উত্তম আশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ থেকে আমরা কম্পিটিটিভ এক্সামের ম্যাথমেটিক্স শুরু করব। আজকে আমি লাভ ক্ষতি নিয়ে চলে এসেছি। লাভ ক্ষতি শব্দটার সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত, তাই ডিটেলস আলোচনা না করে অঙ্কের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একসাথে সময় না হলে তোমরা একটু একটু করে দেখো, 10 মিনিট 15 মিনিট করে দেখো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই। দেখো, এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা 30 সেকেন্ডের মধ্যেই সলিউশন করতে পারবে, তবে একটু প্র্যাকটিস করতে হবে। প্রথম যেহেতু করছি একটু সময় লাগবে, তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে এই অঙ্কগুলো 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো দেখো অঙ্কটা, এক ব্যক্তি দুটি বস্তু বিক্রয় করলেন। প্রথমটিতে তার বিক্রয় মূল্যের ওপরে 33.13% ক্ষতি ও দ্বিতীয়টিতে তার বিক্রয় মূল্যের ওপর 16.23% লাভ হয়। যদি বস্তু দুটোর বিক্রয় মূল্য একই হয় তবে তার মোটের ওপর কত শতাংশ লাভ বা ক্ষতি হয়। প্রথমে দেখো বলেছে 33.13% ক্ষতি। তো আমরা কোনো কিছুকে পার্সেন্টেজে আনতে গেলে তখন 100 দিয়ে গুণ করি, আর পার্সেন্টেজ তুলতে গেলে তখন আমরা 100 দিয়ে ভাগ করি। আর এটা 33.13 মানে এটা 103। 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1-এর 100 দিয়ে গুণ করব, তো এটা চলে আসবে 1/3। আর 16.23% লাভ বলেছিল। 16.23 মানে এটা 50/3। 50/3কে 1-এর 100 দিয়ে গুণ করব, করলে আসবে 1/6। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে এখানে এসপি, এখানে সিপি। দেখো, এটা হচ্ছে এটা ক্ষতি অর্থাৎ মাইনাস, এটা লাভ অর্থাৎ প্লাস। তাহলে 3 টাকা যদি বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বলেছে, তার মানে নিচেরটা এটা বিক্রয় মূল্য। তাহলে 3 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য বেশি ছিল, 1 টাকা বেশি ছিল। আর এটা লাভ হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য 6 টাকা হলে ক্রয় মূল্য 5 টাকা। যেহেতু লাভ হয়েছে তাই ক্রয় মূল্যটা কম। এবারে দেখো বলে দিয়েছে দুটোর বিক্রয় মূল্য সমান, তাহলে বিক্রয় মূল্যটা সমান করে দাও। সমান করতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এবার মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য বের করে ফেলো। মোট ক্রয় মূল্য কত? 4 দুগুণে 8 আর 5-এ 13, আর মোট বিক্রয় মূল্য 12। তাহলে দেখো 13 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, তাহলে মোটের ওপর তার 1% ক্ষতি হলো। তাহলে এবার লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরেই হয়। তাহলে ক্রয় মূল্যের ওপর 1 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকায় কত ক্ষতি হয়েছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। 113 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, একজন দোকানদার তার সমস্ত জিনিস 260 টাকায় বিক্রি করে 13% লাভ করে। ক্রয় মূল্য কত বের করতে হবে। তো 100 টাকা সিপি হলে 13% লাভ করেছে, তখন এসপি হবে 113। যখন পরীক্ষার খাতায় অঙ্কটা করব শুধু এই রকম লিখব, 260 গুণ, যেহেতু লাভ হয়েছে তাই ক্রয় মূল্য কম ছিল, তাই কম ভগ্নাংশ দিয়ে গুণ হবে, অর্থাৎ ওপরে 100 নিচে 113। এইটা করলেই পেয়ে যাবে 230.08 টাকা। এটাই উত্তর। নেক্সট দেখো, এক ব্যক্তি 25টি টেবিল ও 10টি চেয়ার একত্রে 7,000 টাকায় কিনে আনে। টেবিলগুলি তিনি 10% লাভে ও চেয়ারগুলি 12% লাভে বিক্রি করে 7,740 টাকা পান। তবে একটি টেবিলের ক্রয় মূল্য কত? 7,000 টাকায় কিনে 7,740 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 740 টাকা। এবার দেখো, টেবিলগুলো 10% লাভে আর চেয়ারগুলো 12% লাভে, তাহলে প্রথমে 10% করে ফেলি। 7,000-এর 10% মানে পার্সেন্ট তুলে দিলে নিচে 100, তাহলে এটা কত পাচ্ছি? 700 টাকা। তাহলে লাভ হয়েছিল 740 টাকা। যদি গড়ে ধরে নিতাম এতেও 10% এতেও 10%, তাহলে লাভ হতো 700 টাকা। কিন্তু এটা যেহেতু 12%, অর্থাৎ 10 যোগ 2, এই এক্সট্রা 2%-এর জন্য এই 40 টাকা এক্সট্রা আরও লাভ হচ্ছে। তাহলে 40 টাকা লাভ হচ্ছে 2%-এর জন্য। এবার এই 2%টা কার?
2%টা দেখো চেয়ারের, তাহলে চেয়ারের 2% মানে 40 টাকা। তাহলে চেয়ারের 100% মানে কত? 100%টাই সিপি। তাহলে চেয়ারের 100%টা দেখো, এখানে 2কে 100 পাচ্ছি কি করে? 50 দিয়ে গুণ করে। তাহলে 40কেও 50 দিয়ে গুণ করে দাও। তাহলে এইটা হচ্ছে চেয়ারের সিপি। এবার চেয়ারের সিপি তাহলে কত পেয়ে গেলাম? 2000। আর টোটাল সিপি ছিল 7000। তাহলে টেবিলের সিপি কত? 2000। 7000 বিয়োগ 2000 মানে 5000। এবার এই 5000টা 25টা টেবিলের সিপি ছিল, কিন্তু আমাদের চেয়েছে একটা টেবিলের সিপি। তাহলে একে 25 দিয়ে ভাগ করে দাও, কত পেয়ে যাব? 200 টাকা। নেক্সট দেখো, একটি মেশিন 20% ক্ষতিতে বিক্রি করে। সে যদি মেশিনটি আরও 900 টাকা বেশি দামে বিক্রি করতে পারত, তাহলে তার 25% লাভ হতো। মেশিনটির ক্রয় মূল্য কত? 20% ক্ষতি করেছে, সে 25% লাভ করতে চায়, তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? মানে 20% ক্ষতিটাকে পূরণ করতে হবে, করে আরও 25% লাভ করতে হবে। তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে দেখো 45। এই 45% মেকআপ করতে পারে কত টাকা? 900 টাকা। তাহলে 45% সমান 900 টাকা। 100% সমান কত? 900/45 গুণ 100। দেখো 2000 টাকা মেশিনটার ক্রয় মূল্য। নেক্সট দেখো, এক ব্যবসায়ী কোনো বস্তুর দাম 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলেন, কিন্তু বস্তুটি বিক্রি করার সময় তিনি কিছু ছাড় দিলেন। এর ফলে তার লাভ বা ক্ষতি কিছুই হলো না। তিনি কত শতাংশ ছাড় দিয়েছিলেন? প্রথমে 40%টাকে ব্রেক করে নেব। 40% মানে 40-এর 100, মানে এটা হচ্ছে 2-এর 5। অর্থাৎ সিপি যদি 5 টাকা হয়, মার্ক প্রাইস এমপি হবে 7 টাকা। অর্থাৎ 7 টাকা দাম ছিল, সে আরও 2 টাকা বাড়িয়ে, 5 টাকা সিপি ছিল, আরও 2 টাকা বাড়িয়ে 7 টাকা লিখে রেখেছিল। এবার কিছু ছাড় দেওয়ার ফলে তার লাভ বা ক্ষতি কিছুই হয়নি। অর্থাৎ সিপিটাই তখন এসপি হয়ে গেছে। অর্থাৎ 7 টাকায় ছাড় দিয়েছে সে কত? 2 টাকা। তাহলে 7 টাকায় ছাড় দিয়েছে 2 টাকা, 100 টাকায় কত ছাড় দিয়েছে? এটাই আমাদের বের করতে বলেছে। 200/7, এটা সমান 28/4। এত % ছাড় তিনি দিয়েছিলেন। নেক্সট দেখো, টাকায় 8টি করে লজেন্স কিনে টাকায় 5টি করে লজেন্স বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে একটা লজেন্সের সিপি, একটা লজেন্সের এসপি বের করব, করে লাভটা নির্ণয় করব। তাহলে 1 টাকায় 8টা পাওয়া যাচ্ছে, তাহলে একটার দাম 8টার দাম 1 টাকা হলে একটার দাম 1-এর 8 টাকা, এটা সিপি। এসপি কত? 1 টাকায় 5টা বিক্রি করছে, 5টা বিক্রি করে 1 টাকায়, তাহলে একটা বিক্রি করে কত টাকায়? 1-এর 5 টাকায়, এটা এসপি। এবারে লাভ বের করতে গেলে এসপি মাইনাস সিপি, 1-এর 5 মাইনাস 1-এর 8, আর নিচে সবসময় সিপি হয়, কারণ লাভ বা ক্ষতি বলেছি সিপির ওপরেই হয়, ইন্টু 100%, কারণ আমাদের শতকরা লাভ চেয়েছে। এইটুকুই জাস্ট তোমাদের ক্যালকুলেশন। 3-এর 40 ভাগ 1-এর 8 ইন্টু 100, এটা মানে 60%। তাহলে তার শতকরা 60% লাভ হবে। নেক্সট দেখো, এই বস্তু বিক্রি করে প্রথমটিতে 10% ক্ষতি, দ্বিতীয়টিতে 20% লাভ এবং তৃতীয়টিতে 25% ক্ষতি করেন। যদি বস্তু তিনটির বিক্রয় মূল্যের অনুপাত 1:4:5 হয়, তবে মোটের ওপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয়? 10% ক্ষতি, 10% মানে 1-এর 10, যেহেতু ক্ষতি মাইনাস সাইন দিচ্ছি। দ্বিতীয়টাতে 20% লাভ, 20% মানে 1-এর 5, যেহেতু লাভ প্লাস সাইন দিচ্ছি। তৃতীয়টাতে 25% ক্ষতি, 25% মানে 1-এর 4, যেহেতু ক্ষতি মাইনাস সাইন দিচ্ছি। এবারে সিপি আর এসপি গুলো লিখে নেব। 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়েছে 9 টাকা, তবেই 1 টাকা ক্ষতি হয়েছে। এখানে 5 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয়েছে, অর্থাৎ 6 টাকা বিক্রয় মূল্য। এখানে 4 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয়েছে, অর্থাৎ এসপি হবে 3 টাকা। এবার আমরা প্রথমে এসপি গুলোকে সমান করব,
তারপর এই অনুপাত দিয়ে গুণ করে দেব, দিলে বিক্রয় মূল্যের অনুপাত এই অনুপাতে চলে আসবে। তাহলে প্রথমে 3, 6 আর 9-এর লসাগু হচ্ছে 18, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও পুরোটাতে, এখানে পুরোটাতে। দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ দেব আর তৃতীয়টাকে 6 দিয়ে গুণ দেব, দিলে সব এসপিগুলো সমান হয়ে গেল। এবার ওই রেশিও অনুযায়ী গুণ করব, এটাকে 1, এটাকে 4, এটাকে 5 গুণ করলে এসপির অনুপাত 1:4:5 এসে যাচ্ছে। তাহলে এখানে শুধু এদিকে গুণ দিলে হবে না, এদিকেও গুণ করতে হবে। তাহলে এবার টোটাল সিপি আর টোটাল এসপি বের করে ফেলবো। 20 যোগ 12, 5 12 60 যোগ 30, 3 4 12 120, এটা টোটাল সিপি। আর টোটাল এসপিটা হয়ে যাবে, দেখো টোটাল সিপি হয়ে যাচ্ছে 200 আর টোটাল এসপি হয়ে যাচ্ছে 180। তাহলে সিপির থেকে এসপি কম, তার মানে কত কম? 20 টাকা কম, তার মানে 20 টাকা ক্ষতি হচ্ছে। 20 টাকা কততে ক্ষতি হচ্ছে? 200-তে। 200-তে ক্ষতি হয় 20 টাকা, 100-তে কত? সেটাই আমাদের শতকরা। তাহলে উত্তর হবে গুণ 100 সমান হচ্ছে 10% আমাদের এখানে অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটা, এক দোকানদার 10% লাভ রেখে দ্রব্যের দাম লিখে রেখেছেন। বিক্রির সময় তিনি কিছু ছাড় দিয়েছেন, তাতে তার 1% ক্ষতি হয়ে গেছে। তাহলে তিনি কত ছাড় দিয়েছিলেন এটা আমাদের বের করতে হবে। 10% লাভ রেখে দ্রব্যের দাম লিখে রেখেছেন, তার মানে 10% লাভ হবে এই ভেবে দ্রব্যের দাম লিখেছেন। তাহলে সিপি যদি 100 টাকা হয়, এমপি মানে মার্ক প্রাইস হবে 110 টাকা, তবেই 10 টাকা লাভ হবে, 10% লাভ হবে। কিন্তু বিক্রির সময় কিছু ছাড় দিয়েছে, তাতে 1% ক্ষতি হয়ে গেছে। তাহলে সেলিং প্রাইস কী হবে? 1% ক্ষতি হয়েছে মানে সিপির চেয়ে 1 টাকা কম। সিপি 100 হলে এসপি 99, 1 টাকা কম। এবারে দেখো 99 টাকা বিক্রি করেছে, বা ছাড়টা দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, ধার্য মূল্যের উপরে। তাহলে এখানে কত ছাড় দিয়েছে? 11 টাকা ছাড় দিয়েছে। 11 টাকা ছাড় দিয়েছে কত টাকার উপরে? 110 টাকার উপরে। 100 টাকার উপরে কত ছাড় দিয়েছে এটাই আমাদের বের করতে হবে। দেখো পেয়ে যাচ্ছি 10%, তাহলে উত্তর হবে 10%। তিনি 10% ছাড় দিয়েছিলেন। নেক্সট দেখো, 3টি টেবিল প্রতিটি 2500 টাকায় কেনা হলো। প্রথমটি 8% লাভে, দ্বিতীয়টি 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি টেবিল 3টির গড় বিক্রয় মূল্য 2575 টাকা হয়, তবে তৃতীয় টেবিলটিতে কত শতাংশ লাভ হয়? প্রত্যেকটার ক্রয় মূল্য 2500 টাকা। প্রথমটা 8% লাভ করেছে, তাহলে কত লাভ হয়েছে? 200 টাকা। দ্বিতীয়টাতে 3% ক্ষতি হয়েছে, তার মানে কত? 75 টাকা ক্ষতি হয়েছে, মাইনাস সাইন দিলাম। আচ্ছা, তৃতীয়টাতে মনে করি এক্স টাকা লাভ করেছে, তাহলে দেখো 200 টাকা লাভ করেছে, দ্বিতীয়টাতে 75 টাকা ক্ষতি করেছে, তৃতীয়টাতে এক্স টাকা লাভ করেছে, করে সর্বসাকুল্যে দেখো 2500 থেকে 75 টাকা বাদ দিলে 75 পাচ্ছি। প্রতিটিতে লাভ 75 টাকা করে, তাহলে তিনটেতে মোট 75 গুণ 3 যেমন 225 টাকা লাভ হয়েছে। এবার এখান থেকে সমাধান করে দেখো এক্স আসবে 100 টাকা। এই 100 টাকা লাভ হয়েছে তৃতীয়টার উপরে। তৃতীয়টার ক্রয় মূল্য কত ছিল? 2500 ছিল। তাহলে 100 টাকার উপরে কত লাভ হয়েছে? শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। দেখো এটা পেয়ে যাচ্ছি 4, তাহলে 4%। তৃতীয়টাতে 4% লাভ হয়েছিল। নেক্সট দেখো, একটি বস্তু 7700 টাকায় বিক্রি করে 300 টাকা ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত ছিল? ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য বেশি ছিল, বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি ছিল। তার মানে সিপি বিক্রয় মূল্যের সাথে ওই ক্ষতিটা যোগ করে দিলে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের সিপি, 8000 টাকা সিপি। নেক্সট দেখো, একটি দ্রব্য 96 টাকায় বিক্রি করলে লাভ হয় 20%। দ্রব্যটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে প্রথমে বস্তুটার সিপি বের করে নিতে হবে। 20% মানে হচ্ছে 1/5, তাহলে সিপি
এসপি সিপি যদি 5 টাকা হয় 20% লাভ হয়েছে, মানে এসপি 6 টাকা, এটা সিপি আর এটা লাভ। তাহলে এই 6 টাকায় সমান বলে দিয়েছে আমাদের 96 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত? 16। 1 ইউনিট যদি 16 হয় তাহলে 5 ইউনিট সমান 80। তাহলে বস্তুটার সিপি ছিল 80 টাকা। এবারে দেখো 80 টাকা সিপি ছিল, বিক্রি করেছে 100 টাকায়, এখন বিক্রি করতে চায় 100 টাকায়, তাহলে লাভ কত হলো? 20 টাকা। এবারে শতকরা বের করতে হবে, মানে 100 দিয়ে গুণ করব। দেখো এটা কাটাকাটি করলে 25% উত্তর আসবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করেন, আরও 2400 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? 5% লাভ করেছে, 8% লাভ করতে হলে তাকে আরও 2400 টাকা বেশি দামে বিক্রি করতে হতো। তার মানে এই ডিফারেন্সটা কত? 3%। তাহলে এই 3% সমানই হচ্ছে 2400 টাকা। এখানে 100% সমান কত সেটাই বের করলে আমাদের টিভিটা ক্রয় মূল্য এসে যাবে। পার্সেন্টের চিহ্নটা দেওয়ার দরকার নেই, এটা বাদ দাও। তাহলে দেখো এই টাকাটাই হয়ে যাচ্ছে আমাদের টিভিটার ক্রয় মূল্য। টিভিটার ক্রয় মূল্য হচ্ছে 80,000 টাকা। নেক্সট দেখো এই অঙ্কটা, 27টি টেবিল 5940 টাকায় কিনে 25টি টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে মোটের ওপর লাভ কত? এখানে দেখো এই যে 27টা টেবিলের ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, এটা কাজে লাগাবো না। কিভাবে করব দেখো, 27টা টেবিল কিনেছিল, 27টা টেবিলের সিপি, আর 25টা টেবিল বিক্রি করে সেই সিপিটা তুলে নিয়েছে, অর্থাৎ 25টার এসপি সমান 27টার সিপি। এখন যে দুটো টেবিল পড়ে আছে সেই দুটো টেবিলই ওর লাভ, দুটো টেবিল বিক্রি করে যে টাকাটা পাবে সেটাই ও লাভ করবে। তাহলে দুটোর এসপি সেটাই লাভ, কতর ওপরে? এই 27-এর সিপি, 27-এর সিপি মানেই 25-এর এসপি। তাহলে লিখে দাও 25-এর এসপি। এবার আমাদের যেহেতু শতকরায় বের করতে হবে, তাহলে আমরা 100 দিয়ে গুণ করবো। এসপি এসপি কাটা গেল, 25 4, তাহলে দেখো অ্যান্সার এলো 8%। তার মোটের ওপর 8% লাভ হলো। নেক্সট দেখো, একটি রেডিও 1000 টাকায় বিক্রয় করলে 200 টাকা লস হয়, 100 টাকা লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখো 200 টাকা লস হয়ে গেছে, এই লসটা পূরণ করতে হবে, তারপর আরও 100 টাকা লাভ করতে হবে, তাহলে মোট আরও 300 টাকা যোগ করতে হবে ক্রয় মূল্যের সঙ্গে। তাহলে 1000 টাকা ছিল ক্রয় মূল্য, তার সঙ্গে আরও 300 টাকা, অর্থাৎ 1300 টাকায় বিক্রি করলে তার 100 টাকা লাভ হবে। ওটা দেখো, 10টি লেবুর ক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত নির্ণয় করতে হবে। তাহলে 10টার ক্রয় মূল্য, 10টার সিপি সমান 12টার এসপি, মানে 12টা বিক্রি করে যা পেয়েছে সেটাই 10টার সিপি, তার মানে এখানে ক্ষতি হবে, যোগ 2 এসপি। এরকমভাবে ভেঙে নিচ্ছি, বাঁদিকে যেটা সংখ্যাটা সিপির সঙ্গে আছে সেই সংখ্যা সমান করে বাকিটা লিখব। তাহলে দেখো এই দুটো বিক্রি করে যা দাম পেয়েছিল এই টাকাটাই তার ক্ষতি হবে। কত টাকার ওপরে ক্ষতি? লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে 10 সিপি, 10 সিপি সমান 12 এসপি, তাহলে এখানে 12 এসপি লিখব। যেহেতু পার্সেন্ট করতে হবে তাই 100 দিয়ে গুণ। এবার দেখো আসছে 106 বা 50-এর 3, 50-এর 3 মানে হচ্ছে 16/2-3, 16/2-3% কিন্তু ক্ষতি হয়ে যাবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করেন, বইটি আরও যদি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 15% লাভ হতো। বইটার ক্রয় মূল্য চেয়েছে, 10% ক্ষতি হয়ে গেছে, তাহলে আরও 15% লাভ করবে, তার মানে এই ক্ষতিটা পূরণ করবে প্লাস আরও 15% লাভ করবে, তার মানে মোট তাকে 25% লাভ করতে হবে। এই 25%-এর মানই কিন্তু 50 টাকা দেওয়া আছে, তাহলে 100% কত? আর এই 100%টাই হচ্ছে সিপি। দেখো 25-কে 4 গুণ করে 100 পেয়েছি,
তাহলে 50-কে 4 গুণ করে 200, এই 200 টাকাই হলো কিন্তু বইটার সিপি। নেক্সট এই অঙ্কটা দেখো, একজন অসাধু ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রি করেন এবং ওজনে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন, তার লাভের শতকরা পরিমাণ কত? এই সমস্ত অঙ্ক যখন অসাধু ব্যবসায়ীর অঙ্ক করব তখন 1 কেজির পরিবর্তে 1000 গ্রাম লিখব। তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা। এবারে সে 1000 গ্রাম দিচ্ছে না, সে 1000 গ্রাম বলে দিচ্ছে কিন্তু 800 গ্রাম, অর্থাৎ তাহলে এই 800 টাকাটাই তার সিপি। এবার দেখো 10% লাভ করছে, মানে 100 টাকা জিনিসটার দাম হলে বিক্রি করছে 110 টাকায়। তাহলে এখানে আমি 1000 টাকা দাম ধরেছিলাম, তাহলে সে এই অনুযায়ী বিক্রি করছে কিন্তু 1100 টাকায়, কিন্তু সে দিচ্ছে কত? 800 গ্রাম, মানে 800 টাকা তার সিপি ছিল। দেখো এই 800 টাকা সিপির জিনিস 1100 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে লাভ কত করছে? লাভ দেখো করছে 300 টাকা। এই 300 টাকা লাভ করছে 800 টাকার উপরে, তাহলে 100 টাকায় কত সে লাভ করছে? তাহলে এই 308 টাকা সমান 308 টাকা নয়, 308% সমান 37.12% কিন্তু তার লাভ হচ্ছে। এবারে এই অঙ্কটা দেখো, একজন অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে দ্রব্য বিক্রি করে এবং ওজনে 30% কম দেন, তার লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। এখন দেখো অসাধু ব্যবসায়ী বললাম কেজি, সেটাকে 1000 গ্রাম লিখব। তাহলে যদি মনে করি 1000 গ্রামের জিনিস সে 30% কম দিচ্ছে, মানে সে দিচ্ছে 700 গ্রাম, তাহলে 700 গ্রামের দাম 700 টাকা ধরবো, তাহলে 700টাই তার সিপি। এবারে দেখো 20% ক্ষতি করছে, 20% ক্ষতি করছে মানে 1000 টাকা যদি জিনিসটার দাম হয় সে কিন্তু 800 টাকায় বিক্রি করছে, 800 টাকায় বিক্রি করছে, তার সিপি ছিল 700, তাহলে এখানে লাভ হচ্ছে দেখো 100 টাকা লাভ হচ্ছে, 100 টাকা লাভ হচ্ছে 700 টাকার উপরে, তাহলে 100 টাকায় কত? তাহলে 107, কিন্তু 107% সমান 14.27% কিন্তু তার লাভ হচ্ছে। নেক্সট দেখো, 10 টাকায় 12টি লজেন্স বিক্রি করে 4% ক্ষতি হয়, 10 টাকায় কটি লজেন্স বিক্রি করলে 44% লাভ হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা দাম আর পরিমাণ এরকম লিখবে। দাম দেখো 4% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা যদি দাম হতো তাহলে এখন দাম 4% ক্ষতি হয়েছে মানে 96 টাকায় পেয়েছে, কিন্তু লাভ করতে চাই 44%, তার মানে ওকে 144 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এবারে এই যে দামের অনুপাত এটা কিন্তু জাস্ট রিভার্স হয়ে যায় পরিমাণের ক্ষেত্রে, মানে 144:96, মানে 96 টাকায় 44টা বিক্রি করেই সে 4% ক্ষতি করেছে, আর 144 টাকায় 96টা বিক্রি করলে তার 44% লাভ হবে। এবার এই পরিমাণের অনুপাত এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিলে হবে 12:8। তারপরে দেখো আগে 12টা দিচ্ছিল, 10 টাকায় 12টা লজেন্স দিচ্ছিল, তাহলে এই 44% লাভ করতে গেলে তাকে 10 টাকায় 8টি দিতে হবে, তাহলে এখন কিন্তু তাকে 10 টাকায় 8টি করে বিক্রি করতে হবে। দেখো এই অঙ্কটা দেখো, একদম আগের মতো 1 টাকায় 6টি লেবু বিক্রি করে 20% ক্ষতি হয়, 1 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে আমরা দাম আর পরিমাণ লিখে নেব। আগের দাম কত ছিল? 20% ক্ষতি হয়েছে মানে 80 টাকা, এখন 20% লাভ করতে চাই মানে 120। পরিমাণ জাস্ট উল্টো। এবার এদের অনুপাতটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলে হবে দেখো 3:2। এবার দেখো 1 টাকায় 6টি লেবু বিক্রি করেছিল, তাহলে এটাকে 6 বানাতে গেলে 2 দিয়ে গুণ করব, এদিকেও তাহলে 4 হয়ে যাবে। দেখো আগে 6টি লেবু বিক্রি করেছিল, তাহলে এখন 4টি লেবু বিক্রি করতে হবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে 300 টাকা সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 300 টাকা আর এই 600 টাকা, 300 টাকায় বিক্রি করলে যতটা ক্ষতি হয় 600 টাকায় বিক্রি করলে ততটা লাভ হয়, তার মানে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে ক্রয় মূল্যটা।
এই রকম অঙ্কের ক্ষেত্রে শুধু গড় করে দিলেই হয়ে যাবে। 600 যোগ 300 বাই 2 সমান 450 টাকা। 450 টাকায় দ্রব্যটির ক্রয় মূল্য। এবারে 40% লাভ করবে, তাহলে 450-এর 40% মানে কত দেখে নিই। 180। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 450 যোগ 180 সমান 630 টাকা হবে বিক্রয় মূল্য। নেক্সট, এক ব্যক্তি 1140 টাকা একটি দ্রব্য বিক্রি করে 5% ক্ষতি করে। 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, 1140 টাকাটায় বিক্রি করেছে, করে 5% ক্ষতি করেছে, তার মানে ক্রয় মূল্য বেশি ছিল, তাহলে বেশি ভগ্নাংশ দিয়ে গুণ করব। 100 টাকা সিপি হলে 95 টাকা এসপি, তবে 5% ক্ষতি হয়েছে। আর এবার লাভ করতে চাই 5%, তার মানে 100 টাকা যদি সিপি হয় 105 টাকা হবে এসপি। এটা কাটাকুটি করলে যেটা পাবো সেটাই নির্ণয় বিক্রয় মূল্য। দেখো, 5 দিয়ে কাটলাম, এটা 6 দিয়ে কাটা গেল, তাহলে দাঁড়াচ্ছে 1260 টাকা। নতুন বিক্রয় মূল্য হবে 1260 টাকা। আরও একটা নিয়মে করা যায়। 1140 টাকা বিক্রয় মূল্য ছিল, পরের ঘটনা বাই আগের ঘটনা। পরে কি হবে? 5% লাভ করবে, তার মানে 100 যোগ 5, আগের ঘটনা কি 5% ক্ষতি করেছে, 100 বিয়োগ 5, এটা সমান যেটা বেরোবে সেটাই অ্যান্সার, নতুন বিক্রয় মূল্য। এটাকে একটা সাধারণ নিয়ম যদি বলি, x টাকা বিক্রয় মূল্য ছিল, a% প্রথমে a% লাভ বা ক্ষতি করেছে, দ্বিতীয়বারে b% লাভ বা ক্ষতি করতে চায়, তখন কি হবে? x গুণ 100 যোগ, লাভের ক্ষেত্রে যোগ, ক্ষতির ক্ষেত্রে বিয়োগ, a পরের ঘটনা, b বাই 100 যোগ অথবা বিয়োগ, লাভের ক্ষেত্রে যোগ, ক্ষতির ক্ষেত্রে বিয়োগ, a পরের ঘটনা বাই আগের ঘটনা, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। নেক্সট দেখো, এক ব্যক্তি তার বন্ধুকে 10% ক্ষতিতে গাড়ি বিক্রি করেন। যদি তার বন্ধু 54,000 টাকায় তা বিক্রি করে 20% লাভ করে, তবে গাড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত ছিল? প্রকৃত ক্রয় মূল্য মনে করলাম x টাকা ছিল, x টাকার ওপরে 10% ক্ষতি করেছে প্রথমজন। 10% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 90 টাকা বিক্রয় মূল্য। এবার দেখো, তাহলে এটা ক্রয় মূল্য ছিল, এবার ক্ষতি করেছে যেহেতু, তাহলে বিক্রয় মূল্য কম। কম মানে কম ভগ্নাংশ দিয়ে গুণ করব। কম ভগ্নাংশ মানে 1-এর চেয়ে কম, অর্থাৎ 90/100। এই ভগ্নাংশটা 1-এর চেয়ে কম, তাহলে কম ভগ্নাংশ দিয়ে গুণ করা হলো। এবার দেখো, এটা তাহলে যেটা পেয়ে গেলাম সেটা এখন বিক্রয় মূল্য, অর্থাৎ তার বন্ধু যখন কিনছে তার বন্ধুর কাছে এটা তার ক্রয় মূল্য। এবারে বন্ধু বিক্রি করবে, 20% লাভ করবে, তার মানে বেশি বিক্রয় মূল্য হবে। যেহেতু লাভ হয়েছে তাই বিক্রয় মূল্যটা বেশি হবে, অর্থাৎ বেশি ভগ্নাংশ মানে 1-এর চেয়ে বড় ভগ্নাংশ। 20% লাভ মানে 120/100, এইটা সমান ওই 54,000 টাকা, অর্থাৎ x সমান বেরিয়ে গেল 50,000 টাকা। নেক্সট দেখো, এক ব্যক্তি 5% ক্ষতিতে গাড়ি বিক্রি করেন। যদি তিনি আরও 18,000 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 4% লাভ হতো। তাহলে এক্ষেত্রে ডিফারেন্স দেখো, 5% ক্ষতি করেছে, এবার 4% লাভ করতে চায়, তাহলে এদের ডিফারেন্সটা হবে 9%, আর এই 9% সমানই বলে দিয়েছে 18,000 টাকা। তাহলে 100% সমান কত, সেটাই আমাদের ক্রয় মূল্য অ্যান্সার। 18,000/9 গুণ 100, তাহলে কত পেয়ে যাচ্ছি? 2, 1, 2, 3, 4, 5, 2 লাখ টাকা। নেক্সট দেখো, এ একটি দ্রব্য 20% লাভে বি কে বিক্রি করেন। বি ওই দ্রব্যটি সি কে 25% লাভে দেয়। যদি সি দ্রব্যটি 225 টাকায় ক্রয় করে, তবে এ ওই দ্রব্যটি কত টাকায় ক্রয় করেছিল? অর্থাৎ এ যদি x টাকায় ক্রয় করে থাকে, x টাকাকে 20% লাভে বি কে দিয়েছে, তার মানে 120/100। বি আবার সেটাকে 25% লাভ করে সি কে দিয়েছে, তার মানে 125
বাই 100, এটাই হয়ে যাবে 225 টাকা। এখান থেকে কাটাকাটি করে সলভ করে দেখো, 5 4 কাটাকুটি করে দেখলে এক্স পাবে 150 টাকা। অতএব এ ওই দ্রব্যটি 150 টাকায় কিনেছিল। নেক্সট, এ একটি দ্রব্য ওই আগেরটার মতোই, এ একটি দ্রব্য 25% লাভে বি কে দিল, বি 10% ক্ষতিতে সি কে দিল এবং সি 20% লাভে ডি কে দিল। ডি যদি 27 টাকায় কিনে থাকে তাহলে এ কত টাকায় কিনেছিল? এ মনে করি x টাকায় কিনেছিল, 25% লাভ হয়েছে, তাই একের চেয়ে বড় ভগ্নাংশ 125/100 দিয়ে গুণ। এবার বি 10% ক্ষতি করেছে, তাই ছোট ভগ্নাংশ 90/100। এবার ডি আবার 20% লাভ করে ডি কে দিয়েছে, তাহলে বড় ভগ্নাংশ 120/100, এইটা সমান 27। ডি এই 27 টাকায় কিনেছিল। এখান থেকে সমাধান করে দেখো, সমাধানটা তোমরা নিজেরা করবে, ক্যালকুলেশনটা কাটাকাটি করে দেখো, এক্স পাবে 20 টাকা। অতএব এ 20 টাকায় দ্রব্যটা কিনেছিল। নেক্সট দেখো, একজন ওষুধ বিক্রেতা কোম্পানির কাছ থেকে ওষুধ ক্রয় করার সময় ধার্য মূল্যের ওপর 20% কমিশন পান, কিন্তু খরিদ্দারকে ধার্য মূল্যেই দ্রব্য বিক্রি করেন, তাহলে তার লাভ কত? ধার্য মূল্য মনে করি 100 টাকা, 20% কমিশন পেয়েছে মানে সে কিনেছে 80 টাকায়। এবার 80 টাকায় কিনে ধার্য মূল্যেই দ্রব্য বিক্রি করেছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হয়েছে? 20 টাকা। 20 টাকা লাভ হয়েছে 80 টাকার উপরে, তাহলে 100 টাকায় কত হয়েছে? 100 টাকায় তার লাভ হয়েছে 25%, তাহলে তার শতকরা 25% লাভ হয়। পরের অঙ্কটা দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 96%। বিক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 96x/100। তাহলে লাভ কি হয়? লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি সবসময় বলেছি ক্রয় মূল্যের ওপরেই হয়, তাহলে 96/x এটা আমাদের ক্রয় মূল্য। এবার এটাকে আমরা পার্সেন্টেজে বের করব, তাই 100 দিয়ে গুণ করলাম। এটা সমান, এটা তাহলে 4x/100/96x/100 ইন্টু 100। এটা সমান, ক্যালকুলেশন করলে তোমরা x কেটে যাচ্ছে, এখানে 100 কেটে যাচ্ছে, 4 24 4 6 24 4 25 100, 25-এর 6 আসছে, অর্থাৎ 25-এর 6% তার লাভ হবে। নেক্সট দেখো, 423 টাকায় দ্রব্য বিক্রি করে 6% ক্ষতি হয়, 8% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে? এই অঙ্ক আগেও একটা হয়ে গেছে। এত টাকায় বিক্রি করে পরের ঘটনা বা আগের ঘটনা করলেই নতুন বিক্রয় মূল্য পেয়ে যাব। পরের ঘটনা কি? 8% লাভ করবে, তাহলে 100 যোগ 8, আর নিচে দেখো 6% ক্ষতি করেছি, তাহলে 100 বিয়োগ 6। দেখো এটা সমান হচ্ছে 423 গুণ 108/94। 94কে 2 দিয়ে কাটো, কাটলে এদিকে আসবে 47, আর এদিকে আসবে না, এখানে 2 দিয়ে কাটো, এখানে 2 দিয়ে কাটলে এটা হবে 54, আর এই 47 দিয়ে এটা কাটো, এটা 9 দিয়ে কাটা যাবে, তাহলে হবে 9 গুণ 54 সমান আসবে 4 8 6 486 টাকা। পরের অঙ্কটা দেখো, প্রতি কেজি চা 55 টাকা দরে বিক্রি করে একজন মুদি তার মূলধনের 1/21 লাভ করেন। তিনি 200 কেজি চা কত টাকায় কিনেছিলেন? 1/21 মানে 21 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ করেছে, তার মানে বিক্রয় মূল্য 22 টাকা। কিন্তু এখানে বলে দিয়েছে প্রতি কেজি চা 55 টাকা দরে বিক্রি করেছে, তাহলে এখানে যদি 22 সমান 55 হয়, তাহলে 1 ইউনিট সমান কত? 22 ইউনিট সমান 55, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5/2। এরকম দেখো, 22 সমান যদি 55 বলি, তাহলে 1 সমান 55/22, তার মানে 5/2। তাহলে 21 ইউনিটের মান কত হবে? 21 গুণ 5/2। এবার দেখো, এটা প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য, কিন্তু আমাদের বের করতে হবে 200 কেজি চায়ের ক্রয় মূল্য। এটা 1 কেজি চায়ের ক্রয় মূল্য বেরিয়েছে, 200 কেজি চায়ের ক্রয় মূল্য বের করতে গেলে 200 দিয়ে গুণ করতে হবে। 200 দিয়ে গুণ করলে দেখো এটা আসবে 10,500। নেক্সট দেখো, 40% ও 20%-এর সমতুল্য ছাড় কত? এটা এই ফর্মুলা দিয়ে হবে, x প্লাস y প্লাস xy/100, এত পার্সেন্ট সমতুল্য ছাড় হবে। তাহলে এখানে দেখো ছাড় মানে মাইনাস, -40 -20, মাইনাসে মাইনাসে প্লাস, 40 গুণ 20/100
এত পার্সেন্ট ছাড়, এটা সমান -60 প্লাস 4 সমান -56, তাহলে 56% ছাড়, এর সমতুল্য ছাড় 56%। পরের অঙ্কটা দেখো। নেক্সট দেখো, 40টি আমের ক্রয়মূল্য 32টি আমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে শতকরা লাভ কত? তাহলে 40টার সিপি সমান 32টার এসপি, তার মানে 32টা বিক্রি করে 40টা কিনেছিল, 32টা বিক্রি করে কেনা দামটা তুলে নিয়েছে। এবারে এখানে তাহলে 32 যোগ 8, এই 8টা এখনো পড়ে আছে, এই 8টা বিক্রি করে যে টাকাটা পাবে সেটাই তার লাভ। তাহলে 8টার এসপি 8টা বিক্রি করবে, করে তার যেটা পাবে সেটাই লাভ। কত টাকার উপরে? লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। তাহলে 40 সিপির উপরে লাভ হবে। এবার 40 সিপি সমান 32 এসপি, তাহলে এখানে লিখে দিই 32 এসপি। এবার যেহেতু আমাদের পার্সেন্টে বিক্রি করতে হবে, ইন্টু 100। এবার দেখো কাটাকাটি করলে 25, তাহলে তার 25% লাভ হবে। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর 20% ও 10% ছাড় দেওয়ার পর দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 900 টাকা দাম ছিল, তারপরে ছাড় দিচ্ছে 20% ছাড় দিচ্ছে, মানে 80-র 100, আবার ছাড় দিচ্ছে 10%, মানে 90-এর 100। এটাকে কাটাকাটি করো, করলে যেটা পাবে 648 টাকা। নেক্সট দেখো, 40 টাকায় 45টি বিক্রি করে 20% ক্ষতি হয়, 24 টাকায় কটি করে বিক্রি করলে 20% লাভ হবে? এরকম অঙ্কের ক্ষেত্রে দাম আর পরিমাণ এরকম লিখবো। দাম দেখো 20% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা যদি সিপি হতো তাহলে এসপি হয়েছিল 80 টাকা। এবার 20% লাভ করতে চায়, অর্থাৎ 100 টাকা সিপি হলে 120 টাকা এসপি হবে। এবার এর অনুপাতটাকে একটু ছোট করে নেব, 2:3। এবার পরিমাণটা জাস্ট রিভার্স অর্ডারে হয়, 3:2। পরিমাণটা হবে 3:2, অর্থাৎ আগে 3টি দিলে এখন 2টি বিক্রি করতে হবে। এবার দেখো, আগে বলেছিল 40 টাকায় 45টি বিক্রি করেছে, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 45। তাহলে একে 3কে 45 পেলাম কি করে? 15 দিয়ে গুণ করে। তাহলে এখানেও 15 দিয়ে গুণ করলে দেখো পাবো 30। তার মানে আগে 45টা করে বিক্রি করলে এখন 30টি করে বিক্রি করতে হবে। এবার এটা দেখো এই 40 টাকার উপরে, তার মানে 40 টাকায় এখন 30টি করে বিক্রি করতে হবে, কিন্তু আমাদের বের করতে বলেছে 24 টাকায়। তাহলে 24 টাকায় কটি করে বিক্রি করতে হবে, এটাই বের করলে এটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার, 18টি। অর্থাৎ এখন 18টি করে বিক্রি করলে তার 20% লাভ হবে। নেক্সট দেখো, চিনির দাম 20% কমে যাওয়ায় একজন 100 টাকায় 5 কেজি চিনি বেশি কিনতে পারে, প্রতি কেজি চিনির প্রকৃত ক্রয় মূল্য কত? 100 টাকা, এইটা মাথায় রাখবে। 20% কমে গেছে মানে 20% সমান 1/5, তাহলে এটা দাম আর এটা পরিমাণ, এরকম লিখবো। এবার দাম আগে 5 টাকা থাকলে কমে গেছে 1 টাকা কমে গেছে, তাহলে এখন 4 টাকা। এবার পরিমাণ এরকম বলেছিলাম 5, 4 রিভার্স অর্ডারে লিখবে। তাহলে দেখো এখন কত কেজি বেশি চিনি কিনছে, আগে 4 ইউনিট কিনলে এখন 5 ইউনিট কিনছে, তাহলে 1 ইউনিট বেশি কিনছে, আর এই 1 ইউনিটের মান বলে দিয়েছে 5 কেজি। তার মানে আগে 4-5-এ 20 কেজি কিনতো, 20 কেজি কত টাকায় কিনতো? 100 টাকায়। তাহলে 20 কেজির দাম যদি 100 টাকা হয়, 1 কেজির দাম কত? 1 কেজির দাম 5 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই, শুধু একটুখানি পার্থক্য আছে। কি না, এখন বর্তমান ক্রয় মূল্যটা চেয়েছে। আগের অঙ্কটায় আগের প্রকৃত ক্রয় মূল্য, অর্থাৎ আগের ক্রয় মূল্য কত সেটা চেয়েছিল, এখানে বর্তমান ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ওই 100 টাকা এটা মাথায় রাখবো, আর 20% কমে গেছে মানে 1/5, অর্থাৎ আগে 5 টাকা হলে এখন 4 টাকা দাম, তাহলে আগে 4 কেজি পাওয়া গেলে এখন 5 কেজি পাওয়া যায়। এবার এই 1 ইউনিট সমান এখানে বলে দিয়েছে 4 কেজি, তাহলে 1-এর মান 4 হলে এখানে তাহলে এখন পাওয়া যাচ্ছে 20 কেজি। 5 গুণ 4, এখানে 4 সমান 20 কেজি। তাহলে 20 কেজি লবণের বর্তমান মূল্য 100 টাকা, 1 কেজি বর্তমান মূল্য কত? 5 টাকা। অ্যান্সার একদম আগের মতো।
নেক্সট দেখো, চায়ের দাম 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার খরচ 10% বেড়ে যায়, তাহলে ওই পরিবারকে শতকরা কী পরিমাণ ব্যবহার কমাতে হবে? অর্থাৎ খরচটা অপরিবর্তিত রাখতে কী পরিমাণ ব্যবহার কমাতে হবে। 20% বেড়ে গেছে, আগে দাম 100 টাকা হলে এটা ওল্ড, আর এখন দাম 120 টাকা। খরচও 10% বেড়ে গেছে, তাহলে খরচ যদি আগে 100 টাকা হতো, এখন খরচ 110 টাকা। এবারে তাহলে আগের ব্যবহার, আগে দেখো 100 টাকায় 100 কেজি ব্যবহার করতো ধরছি, তাহলে 1 ইউনিট। এখন 120 টাকায় 110 কেজি ব্যবহার করে, অর্থাৎ 11/12 ইউনিট ব্যবহার করে। তাহলে আগের তুলনায় এখন ব্যবহার কত কমাতে হবে? আগের তুলনায়, তাহলে আগের থেকে এখনকার ব্যবহার আগের সাপেক্ষে আগের তুলনায় কমাতে হবে, তার মানে নিচে 1, নিচে আগেরটা গুণ শতকরায় বের করতে হবে, তাই 100। এটা করে দেখো আসবে 8.13%। নেক্সট দেখো, এক ব্যক্তি 10 টাকায় 11টি দরে কিছু লেবু ক্রয় করেন এবং 11 টাকায় 10টি দরে বিক্রি করেন, তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? এক্ষেত্রে একটা সূত্র আছে, এটি দ্রব্য বি টাকায় কিনে বিটি দ্রব্য এ টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 100%। তো এখানে এটি মানে 11টি, তাহলে সূত্রে বসিয়ে দাও, 11 11 121 মাইনাস বি মানে 10 টাকা 100 বাই বি স্কোয়ার মানে 100 ইন্টু 100 সমান হবে 21%, অর্থাৎ এক্ষেত্রে তার 21% লাভ হবে। নেক্সট দেখো, একটি ছাগল ও একটি ভেড়ার ক্রয় মূল্য 14,250 টাকা। 10% লাভে ভেড়াকে এবং 20% ক্ষতিতে ছাগলকে বিক্রি করা হয়েছে। বিক্রি করে দেখা গেল যে দুজনের বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে কম মূল্যের পশুটির ক্রয় মূল্য কত ছিল? ভেড়াকে 10% লাভে, 10% মানে 1/10 যেহেতু লাভ, প্লাস ছাগলকে 20% ক্ষতিতে, 20% মানে 1/5 যেহেতু লস, তাই মাইনাস। এবারে সিপি আর এসপি তৈরি করব। ছাগলের সিপি ছিল, প্রথমে ভেড়ার সিপি 10 টাকা হলে বিক্রয় মূল্য হয়েছে 11 টাকা। ছাগলের সিপি 5 টাকা হলে বিক্রয় মূল্য হয়েছে 4 টাকা। এবারে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যটা সমান হয়েছে, তাহলে বিক্রয় মূল্য সমান করে ফেলো, এখানে 4 দিয়ে গুণ করো আর এখানে 11 দিয়ে গুণ করো করে। এবার দেখো, তাহলে ভেড়ার সিপি পাচ্ছি 40 আর ছাগলের সিপি পাচ্ছি 55 সমান 95। এই 95 ইউনিটের মান বলে দিয়েছে 14,250 টাকা। এবারে কম মূল্যের পশুটা, কম মূল্যের পশু কোনটা? ভেড়া, কারণ ভেড়ার দাম হচ্ছে 40 ইউনিট আর ছাগলের দাম 55 ইউনিট, তাহলে 40 ইউনিটের মান বের করতে হবে। কম মূল্যের পশুটি ভেড়া আর তার দাম 40 ইউনিট, তাহলে এটা কাটাকাটি করে দেখো, বাই 95 গুণ 40 ইউনিটের মান এটা হবে। এটা কাটাকাটি করে দেখলে তোমরা পাবে 6,000 টাকা, অর্থাৎ কম মূল্যের পশুটির দাম 6,000 টাকা। নেক্সট দেখো, এক ব্যক্তি দুটি বস্তুর প্রতিটি 3,695 টাকা বিক্রি করলো। প্রথমটি 18.75% লাভে বিক্রি করলো, দ্বিতীয়টিতে কত শতাংশ ক্ষতি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হবে না। প্রথমে এই 18.75টাকে ভেঙে নেব। এটা সমান 18.75, নিচে দশমিকের জন্য 100 এলো, পার্সেন্ট তুললে আরও একটা 100 এলো। এটাকে কাটাকাটি করে দেখো আসবে 3/16। এবারে লিখবো সিপি এসপি, অর্থাৎ সিপি যদি 16 টাকা হয় 3 টাকা লাভ করেছে, মানে এসপি 19 টাকা। এবার বলেছে প্রতিটি এত টাকায় বিক্রি করেছে, অর্থাৎ প্রতিটির বিক্রয় মূল্য সমান, তাহলে এটা করে দাও বিক্রয় মূল্য সমান। এবারে দেখো, মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ টোটাল ক্রয় মূল্য সমান টোটাল বিক্রয় মূল্য, আর এটা টোটাল বিক্রয় মূল্য 19 38 ইউনিট। এবারে 16 ইউনিট একটার ক্রয় মূল্য হয়ে আছে, তাহলে এটার হতে হবে 22 ইউনিট। তার মানে সেকেন্ডটার 22 টাকা ক্রয় মূল্য হলে 19 টাকায় বিক্রি করছে, ক্ষতি কত করছে? 3 টাকা। তাহলে 3 টাকা ক্ষতি করছে কত টাকার উপরে? 22 টাকার উপরে 100 টাকায় কত? এটাই আমাদের কিন্তু অ্যান্সার। সেকেন্ডটাতে এই এত % ক্ষতিতে বিক্রি করতে হবে। এবার এটা করলে, এটা কাটাকাটি করে তোমরা দেখবে 13.6% উত্তর আসবে, অর্থাৎ দ্বিতীয়টাতে
13.6%। ক্ষতি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হবে না। নেক্সট দেখো, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে 65% লাভ হয়। পূর্বে লাভের পরিমাণ কত ছিল? ক্রয় মূল্য 2 গুণ করেছে 2 সিপি, বিক্রয় মূল্য 3 গুণ করেছে 3 এসপি, এটা সমান 65% লাভ হয়েছে। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 165। এবারে এখান থেকে এসপি বাই সিপি বের করে নেবো। এসপি বাই সিপি মানে হচ্ছে 2-3 গুণ 165/100, এটা করে দেখলে তোমরা পাবে 1.1। তাহলে সিপি 100 টাকা আর এসপি কত? 110 টাকা। দেখো 100 টাকা সিপি হলে 110 টাকা এসপি, তাহলে লাভ হচ্ছে 10 টাকা। অর্থাৎ 10 টাকা লাভ হয় 100 টাকার উপরে, 100 টাকায় কত? 10% লাভ হয়ে যাচ্ছে। তোমরা এটা পরীক্ষার সময় এটা করবে না, যেহেতু 100 টাকায় 10 টাকা লাভ, তাহলে এখান থেকেই বলে দেবে যে 10% লাভ হবে। নেক্সট দেখো, এক ব্যবসায়ী সমমূল্যে দুটি বস্তু কিনলেন। প্রথমটিকে 18% লাভে এবং দ্বিতীয়টি প্রথম বস্তুর বিক্রয় মূল্যের 10% কমে বিক্রি করলেন। মোটের ওপর তার কত শতাংশ লাভ হলো? প্রথমে 18% সমান কত করে দেখে নেব। 18% মানে হচ্ছে 9/50, অর্থাৎ সিপি যদি 50 টাকা হয়, এসপি হবে 59 টাকা। এবারে দেখো, দ্বিতীয় বস্তুটাকে এই প্রথম বস্তুর বিক্রয় মূল্যের 10%, 59 টাকা 10% মানে 5.9 টাকা। এবারে 59 থেকে 5.9টা বাদ দিয়ে দেখো, এটা পাবে 53.1 টাকা। তাহলে এর বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি 53.1। আর সমমূল্যে কিনেছিল মানে এসপিও 50 হবে। এবার টোটাল সিপি 50 হবে। টোটাল সিপি আর টোটাল এসপি করে ফেলো। টোটাল এসপি দেখো 112.1 পাবে। তাহলে লাভ কত হচ্ছে? 12.1। 100 টাকার উপরে 12.1 টাকা লাভ হচ্ছে, মানে 12.1% তার মোটের ওপর লাভ হবে। নেক্সট দেখো, এক সাইকেল বিক্রেতা একটি সাইকেল 10% লাভে বিক্রি করলেন। যদি তিনি সাইকেলটি 10% কম দামে কিনে 60 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য চেয়েছে। তো সাইকেলটার ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। তাহলে 10% লাভ করেছে মানে বিক্রয় মূল্য 110 টাকা। এবার যদি 10% কম দামে কিনতেন, অর্থাৎ সিপি যদি হতো 90 টাকা, তাহলে 25% লাভ হতো। তো সিপির 90-এর 25% মানে 22.5 টাকা। তাহলে তখন এসপি কত দাঁড়িয়ে যাচ্ছে? 112.5 টাকা। এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, করে দেখবে এসপি আসবে 112.5 টাকা। তাহলে দেখো বাড়ছে কত? বাড়ছে 2.5। আর এই 2.5-এর মান কিন্তু বলে দিয়েছে 60 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 100-র মান কত। 60/2.5 গুণ 100। তো এটা ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে 2400 টাকা, অর্থাৎ সাইকেলটার দাম 2400 টাকা। নেক্সট দেখো, 58 টাকা ছাড় দিয়ে কোনো একটি বস্তু বিক্রি করে 18% লাভ হলো। যদি ছাড় না দিত তাহলে লাভ কত হতো? বস্তু সিপি বলে দিয়েছে 290 টাকা। 58 টাকা ছাড় দিয়ে 18% লাভ করেছে। এবারে বস্তু সিপি 290 টাকা মানে 100% মানেই হচ্ছে 290 টাকা। এবারে আমাদের এখানে বের করতে হবে 58 টাকা সমান কত পার্সেন্ট। 58 টাকা সমান কত পার্সেন্ট সেটাই বের করে নেব। 100/290 গুণ 58, এটা করে দেখো, এটা আসবে 20%। তাহলে 20% সমান 58 টাকা। তার মানে 20% ছাড় দিয়ে 18% লাভ করেছে। ছাড় যদি না দিত তাহলে লাভ কত হতো? 20 যোগ 18 সমান 38% কিন্তু তার লাভ হয়ে যেত। নেক্সট দেখো, এক ব্যবসায়ী 150% বাড়িয়ে কোনো একটি বস্তুর ধার্য মূল্য স্থির করলেন। বস্তুটি বিক্রির সময় 40% ছাড় দিলেন। বস্তুটির ক্রয় মূল্য 800 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 800 টাকা ছিল, 150% বাড়িয়েছে, 250/100, 40% ছাড় দিয়েছে, এটা হয়ে যাবে এখন বিক্রয় মূল্য। কাটাকাটি করে দেখো, এটা এসপি, এই এসপি সমান পেয়ে যাবে 1200 টাকা। নেক্সট দেখো, 830 টাকা একটি বস্তু বিক্রি করে কোনো ব্যক্তির যা ক্ষতি হয় 960 টাকায় বিক্রি করে যা লাভ হয় তার অনুপাত 7:6।
তাহলে বস্তুটার ক্রয় মূল্য চেয়েছে। যদি বলতো যত ক্ষতি হয় তত লাভ হয়, তাহলে আমরা যোগফল বাই 2 করে দিতাম, তাহলে গড় করে দিলেই আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যেত। কিন্তু এখানে যত ক্ষতি তত লাভ বলেনি। ধরো এখানে আছে 830, এখানে আছে 960। এবারে এমন একটা জায়গায়, এরকম জায়গায় ধরো ক্রয় মূল্যটা আছে, এইটা 7 ইউনিট, এটা 6 ইউনিট, তো আমরা এখানে 7x 6x ধরে নিচ্ছি। তাহলে এই ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 13x, 7x প্লাস 6x করলে 13x। আর এই ডিফারেন্সটা কত? 960 বিয়োগ 830 করলে এখানে পাবে 130। তাহলে x সমান পেয়ে যাচ্ছি 10। তাহলে এটা 70 আর এটা 60। তো 830-এর সঙ্গে 70 যোগ করে দাও, দিলেই আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। 830 যোগ 70 করলে পাচ্ছি 900। দেখো একইভাবে 900 থেকে এদিকে 6x মানে 60 ইউনিট কমালে পেয়ে যাবে 900। তাহলে বস্তুটার ক্রয় মূল্য হলো 900 টাকা। নেক্সট দেখো, এক ব্যক্তি দুটি বস্তু একই দামে বিক্রি করলেন। প্রথমটিতে 12.5% ক্ষতি এবং দ্বিতীয়টিতে 37.5% লাভ হলো। যদি মোটের উপর তার 120 টাকা লাভ হয়, তবে বস্তু দুটির ক্রয় মূল্যের পার্থক্য কত? প্রথমে দেখে নেব 12.5% মানে কত। 1-এর 8, এটা যেহেতু ক্ষতি মাইনাস সাইন দিচ্ছি। আর দেখে নেব 37.5% মানে কত, এটা হচ্ছে 3-এর 8, যেহেতু লাভ প্লাস সাইন দেব। এবার সিপি আর এসপি বের করে ফেলবো। দেখো সিপি যদি 8 টাকা হয়, তাহলে যেহেতু ক্ষতি হয়েছে এসপি হবে 7 টাকা। এখানে সিপি যদি 8 টাকা হয়, যেহেতু লাভ হয়েছে, তাহলে এসপি হবে 11 টাকা। এবার বলে দিয়েছে বস্তু দুটো একই দামে বিক্রি করেছে, তাহলে ব্যাস এসপিটাকে সমান করে ফেলো। করে দেখো মোট সিপি আসবে 144 টাকা, আর মোট এসপি, এটাকে 77 গুণ 2 করো, এটা আসবে হচ্ছে 154 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 10 ইউনিট, আর এই 10 ইউনিটের মান বলে দিয়েছে 120। এবারে দেখো আমাদের চেয়েছে সিপির পার্থক্য। সিপির পার্থক্য মানে 88 বিয়োগ 56। 88 বিয়োগ 56 করলে আমরা পাবো 32। এই 32 ইউনিটের মান কিন্তু চেয়েছে। 10 ইউনিট যদি 120 টাকা হয়, 32 ইউনিটের মান হচ্ছে 32 ইউনিটের মান হবে 120/10 গুণ 32। এটা করলে কাটাকাটি করলে পেয়ে যাবে 384 টাকা। তাহলে বস্তু দুটোর ক্রয় মূল্যের পার্থক্য 384 টাকা। নেক্সট দেখো, এক ব্যক্তি 3 টাকায় 7টি হিসেবে লেবু কিনে আনলেন। 100টি লেবু বিক্রি করে তিনি 33% লাভ করেছেন। তাহলে কত টাকায় বিক্রি করেছিলেন সেটাই আমাদের বের করতে হবে। তো যেহেতু আমাদের 100টি লেবুর বের করতে হবে, তাই এখানে আমি 7টিকে 700 হিসেবে ধরছি। 700টি লেবুর দাম 300 টাকা, মানে 700টি লেবু 300 টাকায় কিনে এনেছেন। এবার 33% লাভ করেছেন, মানে 100 টাকায় 33 টাকা লাভ, তাহলে 300 টাকায় 99 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 399 টাকা। এবার দেখো 700 পিস লেবুর দাম, লেবুর বিক্রয় মূল্য 399 টাকা। আমাদের বের করতে হবে 100 পিস। 100 পিস লেবুর বিক্রয় মূল্য কত হবে, এটা বের করলে এটাই আমাদের হয়ে যাবে উত্তর। তো দেখো এটা আসবে 57, 7 দিয়ে কাটলে এটা আসবে 57। তাহলে 100 পিস লেবু 57 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট দেখো, 76 টাকায় বিক্রি করে কোনো এক ব্যক্তি 52% লাভ করেন। কোনো একটা বস্তু 76 টাকায় বিক্রি করে 52% লাভ করেছেন। যদি 70 টাকায় বিক্রি করতেন, তাহলে তার কত শতাংশ লাভ হতো? তাহলে দেখো সিপি মানে 100%, 52% লাভ করেছে মানে 152%। 152 এটা বিক্রয় মূল্য, এটাই বলে দিয়েছে 76। এবারে যদি এটা 70 হতো, তাহলে এটা কত পার্সেন্টে দাঁড়াতো? দেখো এখান থেকে 76 গুণ 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 152। তাহলে 70কে 2 গুণ করে দেবো, দিলে 140। তাহলে 140% তখন বিক্রয় মূল্য হতো। যদি 70 টাকায় বিক্রি করতো, তাহলে তখন হতো 140%। তাহলে সিপি 100 টাকা আর বিক্রয় মূল্য 140, তাহলে লাভ কত হতো? তখন 40% লাভ হতো। নেক্সট দেখো, একটি বস্তু 69 টাকায় বিক্রি করে 8% ক্ষতি হয়েছে। বস্তুটি 78 টাকায় বিক্রি করলে কি হতো? 59 টাকায় বিক্রি করেছে, করে 8% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100/92, এটা হবে ক্রয় মূল্য। এটা কাটাকাটি করে দেখলে তোমরা পাবে 75। তাহলে 75 টাকা বস্তুটার ক্রয় মূল্য ছিল। এবারে 78 টাকায় বিক্রি করবে, তাহলে লাভ কত হচ্ছে? 75 টাকায় লাভ হচ্ছে 3 টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হবে, এটাই আমাদের বের করতে হবে। তো এটা কাটাকাটি করো, করলে পাবে 4%, অতএব
78 টাকায় বিক্রি করলে 4% লাভ হবে। নেক্সট দেখো, এসপি এবং সিপির পার্থক্য 210 টাকা বলে দিয়েছে। যদি 25% লাভ হয়ে থাকে তাহলে এসপি কত? সিপি 100 টাকা হলে এসপি 125 টাকা, 25% লাভ হচ্ছে। তাহলে দেখো যখন এখানে পার্থক্য কত পাচ্ছি? 25 টাকা। তাহলে 25 টাকা পার্থক্য আমরা পাচ্ছি, ওরা বলছে ওটা 210 টাকা। তাহলে এসপি যদি 125 হয় তখন এটা কত দাঁড়াবে? আমাদের 125 ইউনিটের মান বের করতে হবে, কারণ এসপি বের করতে হবে। তাহলে 125 ইউনিটের মান কত পাবো? 210/25 গুণ 125। এটাকে গুণ করে দেখো, এটাই আসবে 1050 টাকা কিন্তু বস্তুটার বিক্রয় মূল্য। নেক্সট দেখো, এক ব্যক্তি একটি বস্তু কিনলেন ধার্য মূল্যের 4/5 গুণে এবং বিক্রি করলেন ধার্য মূল্যের 20% বেশি দামে, তাহলে লাভ কত? এখানে এই যে 4/5 দেওয়া আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা ধার্য মূল্যটা ধরবো। ধার্য মূল্য যদি 500 টাকা হয় তাহলে 400 টাকায় কিনেছিল, ধার্য মূল্যের 4/5 গুণ মানে 400 টাকায় কিনেছিল। এবারে ধার্য মূল্যের 20%, ধার্য মূল্যের 20% মানে 20% মানে 1/5, এটাকে কাটাকাটি করলে 100, তার মানে 500 যোগ আরও 100 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করেছে। তাহলে বিক্রি করেছে কত টাকায়? 600 টাকায়। কিনেছিল 400 টাকায়, বিক্রি করেছে 600 টাকায়, লাভ কত? 200 টাকা। 200 টাকা কতর ওপরে লাভ? 400-র ওপরে লাভ। তাহলে 100-র ওপরে কত লাভ সেটাই আমার বের করতে হবে। 50% দেখো অ্যান্সার এসে যাচ্ছে, তাহলে 50% লাভ হয়েছে। দুটি জিনিস প্রতিটি 4000 টাকায় বিক্রি করে কোনো লাভ বা ক্ষতি হয়নি। যদি একটিতে 25% লাভ করে থাকে তাহলে অন্যটিতে কত শতাংশ ক্ষতি করেছে? সিপি এসপি প্রতিটি 4000 টাকা করে বিক্রি করেছে, তাহলে টোটাল বিক্রয় মূল্য 8000 টাকা। যেহেতু লাভ বা ক্ষতি হয়নি তাই টোটাল ক্রয় মূল্যও ছিল 8000 টাকা। এবারে দেখো, একটা 25% লাভ করেছে, তার মানে 4000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 25% লাভ করেছে মানে ক্রয় মূল্য কম ছিল, তাহলে এটা সমান 3200। প্রথমটার ক্রয় মূল্য 3200, এবারে টোটাল ক্রয় মূল্য 8000, তাহলে এটা কত? 8000 বিয়োগ 3200 করলে 4800, 4800 টাকা কিন্তু দ্বিতীয়টার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এবারে দেখো তাহলে লাভ কত হচ্ছে? 4000 টাকায় বিক্রি করছে আর 4800 টাকায় কিনেছিল, তাহলে 800 টাকা লাভ নয় ক্ষতি, 800 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। কতর ওপরে? 4800 টাকার উপরে। তাহলে 100-তে কত? এটাই আমাদের বের করতে হবে। আর এটা বের করে দেখো আসবে 50/3, এটাকে ভাঙলে আসবে 16×2/3% অ্যান্সার। নেক্সট দেখো, দুটি বস্তু প্রত্যেকটি 1 লাখ টাকায় বিক্রি করা হলো। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 20% লাভে বিক্রি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কত? দেখো এখানে যে 1 লাখ টাকা, এটাকে কাজে লাগাবো না, এটা এই নিয়ম অনুযায়ী করবো, x + y + xy/100% মোটের ওপর লাভ বা ক্ষতি হবে। এই সূত্র অনুযায়ী দেখো, এটা ক্ষতি মানে মাইনাস, এটা লাভ মানে প্লাস, তাহলে -20 + 20 + 20 গুণ -20/100। তো তোমরা এটা যখন একই সংখ্যা থাকবে, একই পার্সেন্টেজের লাভ ক্ষতি দেওয়া থাকলে এই পার্টটা তোমরা লিখবে না পরীক্ষার সময়, এটা xy/100% করে দেবে। এবার যেহেতু লাভ আর ক্ষতি আছে তাহলে এটা আলটিমেটলি ক্ষতিই হবে। তো এটা করে দেখো, আসবে 4%, 4% কিন্তু মোটের ওপর ক্ষতি হয়ে যাবে। নেক্সট দেখো, একটা অসাধু ব্যবসায়ীর অঙ্ক আছে। ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে, তাহলে তার লাভের হার কত? তাহলে 1 মিটারটাকে আমরা 100 সেন্টিমিটার লিখছি, 100 সেন্টিমিটারের দাম 100 টাকা হলে তাহলে এখানে 96 সেন্টিমিটারের দাম 96 টাকা। এবারে 96 টাকার জিনিস দিচ্ছে কিন্তু সে বলছে 100 টাকার জিনিস দিচ্ছে, অর্থাৎ বিক্রি করছে 100 টাকায় কিন্তু কিনেছিল 96 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 4, তাহলে 4 টাকা লাভ হচ্ছে 96-এর ওপর, 100-র ওপর কত লাভ? এটা করলে তোমরা পাবে 4×1=6%, এত পার্সেন্টটা লাভ হচ্ছে। নেক্সট দেখো, টাকায় 33টি পেয়ারা বিক্রি করে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? 1% ক্ষতি করেছে মানে এখন 99 টাকায় বিক্রি করেছি, 21% লাভ করতে গেলে 121 টাকায় বিক্রি করতে হবে। আর এখানে বলেছিলাম দাম আর এখানে পরিমাণ, এটাকে একটু ছোট করে নিলে হবে 9:11 দাম, আর এটা পুরো রিভার্স অর্ডারে হয় 11:9,
তার মানে আগে 11টি বিক্রি করলে এখন 9টি বিক্রি করতে হবে। তো আগে 11টা, এটা বলে দিয়েছিল 33, তো ওরা বলে দিয়েছে 33টা করে বিক্রি করেছিল, তাহলে এটা 3 দিয়ে গুণ করে পাচ্ছি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করে 27, অতএব এখন 27টি বিক্রি করতে হবে, এখন টাকায় 27টি বিক্রি করতে হবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি 15% লাভে বিক্রি করেন, সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? 2/5 অংশ, তাহলে টোটাল যদি 500 হয়, 200 বিক্রি করেছে 10% লাভে আর 300 বিক্রি করেছে 15% লাভে। তাহলে 200 10% লাভ করলে বিক্রয় মূল্য দাঁড়াবে 220, আর 300 15% লাভ করলে বিক্রয় মূল্য দাঁড়াবে 345। তাহলে এইটা টোটাল করলে আসবে 565 টাকা, সরি 565 টাকা। তাহলে দেখো 500 টাকার উপরে 565 টাকা বিক্রয় মূল্য, মানে 65 টাকা লাভ। 65 টাকা লাভ 500-র উপরে, 100-র উপরে কত? তাহলে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে 13%। তাহলে দেখো এখানে 400 টাকাটা কোনো কাজেই লাগলো না। নেক্সট দেখো, এই অঙ্কটা একদম আগের অঙ্কটার উল্টো হবে। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর 20 টাকা লাভ হলে চিনির ক্রয় মূল্য কত? তো আমরা এই অংশটাকে কাজে লাগিয়ে ধরছি 500 টাকা মোট দাম, 300 টাকার জিনিস 15% লাভে এবং 200 টাকার জিনিস 10% ক্ষতিতে। তাহলে 15% লাভ মানে 3 15 45, তা 345 টাকা বিক্রয় মূল্য, আর এখানে 20% ক্ষতি মানে 10% ক্ষতি মানে 10 দুগুণে 20, তার মানে 20 টাকা কম, 180 টাকা বিক্রয় মূল্য। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে দেখো, এটা যোগ করে দেখো 525 টাকা আসছে। ধরেছিলাম 500 টাকা ক্রয় মূল্য, এসছে 525 টাকা, তাহলে লাভ হচ্ছে কত? 25 টাকা। 25 টাকা লাভ কতর ওপরে? 500-র উপরে। কিন্তু আমাদের বলে দিয়েছে 20 টাকা লাভ হয়েছে, আমরা পাচ্ছি 25 টাকা, ওরা বলছে এটা 20 টাকা। তাহলে আমরা যেটা 500 টাকা ক্রয় মূল্য ধরেছিলাম, ক্রয় মূল্যটা আসল কত? 20 25 গুণ 500, এটা কাটাকাটি করলে আসবে 400 টাকা। অতএব মোট চিনির ক্রয় মূল্য কিন্তু ছিল 400 টাকা। নেক্সট দেখো, এটা একটা অন্য টাইপের অঙ্ক। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে? মোট অংশটাকে 700 ধরি, 700-র 6% ক্ষতি হয়েছে মানে 42 টাকা ক্ষতি হয়ে গেছে। এবারে 400 আর 300 সমান 700। এবার 400টা 21% ক্ষতিতে, 400টা 21% ক্ষতি মানে এটা হয়ে যাবে 84 টাকা, তার মানে 84 টাকা ক্ষতি হয়েছে। তো এখানে কত টাকা লাভ করলে দেখো টোটাল এই টাকা ক্ষতি দাঁড়াবে, তার মানে এখানে 84 টাকা ক্ষতি করেছে, আর এখানে যদি 42 টাকা লাভ করে তাহলে ক্ষতিটা কমে 84 টাকা ক্ষতিটা কমে 42 টাকায় আসবে। তাহলে 300 টাকায় ক্ষতি করছে 42 টাকা, 100 টাকায় কত? সেটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 14%। অতএব এই যে 300 টাকার উপরে, অর্থাৎ 3/7 অংশের উপরে, বাকি অংশের উপরে কিন্তু 14% লাভ করতে হবে। নেক্সট দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে বিক্রি করলে 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে। তো সিপি এমপি মানে মার্ক প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। 20% ছাড় দিয়েছে, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর হয়, মার্ক প্রাইস যদি 100 টাকা হয় তার মানে 80 টাকা বিক্রয় মূল্য হয়েছে। 25% লাভ হয়েছে মানে সিপি যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 120 টাকা, 25% 125 টাকা। তো আমরা এটাকে কাটাকাটি করিনি, 5 দিয়ে কাটলে এটা 25 দিয়ে কাটলে ওটা 5, এটা 4, এটা 20 দিয়ে কাটলে এটা 5, এটা 4। তাহলে এবার যেহেতু বিক্রয় মূল্যটা সেম করতে হবে, একটা বস্তুর বিক্রয় মূল্য তো দুরকম হতে পারে না, বিক্রয় মূল্যটাকে সেম করতে হবে। তো এটাকে 5 দিয়ে গুণ করো আর এটাকে 4 দিয়ে গুণ করো, করে দেখো এখন তাহলে সিপি হয়ে যাচ্ছে 16 ইউনিট, এমপি হয়ে যাচ্ছে 25 ইউনিট, আর এসপি হয়ে যাচ্ছে 20 ইউনিট। এবার এমপিটা বলে দিয়েছে, এই 25 ইউনিটের মান বলে দিয়েছে 750 টাকা, তাহলে 1 ইউনিটের মান দাঁড়াবে 30 টাকা, আর আমাদের বের করতে হবে 16 ইউনিটের মান।
16 ইউনিটের মান হচ্ছে, ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য 16 ইউনিট, তো ক্রয় মূল্য হলো 480 টাকা। নেক্সট দেখো, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হলো। আরও কত ছাড় দিলে ক্রেতা 1104 টাকায় কিনতে পারবে? 1500 টাকা ধার্য মূল্য ছিল, তার 20% ছাড় দিয়েছে। 20% মানে হচ্ছে 20 এর 100 মানে 1 এর 5, এটা করলে আসবে 300 টাকা, তার মানে 300 টাকা ছাড় দিয়েছে। তাহলে এখন বিক্রয় মূল্য দাঁড়িয়েছে 1200 টাকা। এবার 1200 টাকার উপরে কিছু ছাড় দিয়ে 1104 টাকায় আনতে হবে। কত ছাড়? এটা হচ্ছে 96 টাকা। এবার 96 টাকা ছাড় দিচ্ছে 1200 টাকার উপরে, আমার শতকরা বের করতে হবে। তাহলে 100 টাকায় কত? দেখো 8%, আরও 8% ছাড় দিলে ক্রেতা 1104 টাকায় পাখাটিকে কিনতে পারবে। নেক্সট দেখো, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? মানে ফাইনাল দাম দাঁড়িয়েছে 1200 টাকা। মনে করি প্রাথমিক মূল্য x টাকা, x এর ওপর প্রথম 20% লাভ করেছে 120/100, তার উপরে আবার 25% লাভ করা হয়েছে 125/100 সমান ফাইনাল দাম দাঁড়িয়েছে 1200 টাকা। এবার দেখো কাটাকাটি করব, এটা কাটাকাটি করলে 10, এটা 5, এটা 4, এটা 2, তাহলে x দাঁড়াচ্ছে 800 টাকা। বস্তুটার প্রাথমিক মূল্য 800 টাকা। নেক্সট দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত শতাংশ বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? 10% মানে 1/10। তাহলে সিপি এমপি এসপি আমরা লিখে ফেলি। এমপি যদি 10 টাকা হয়, 10 টাকা যদি লিখে রাখি, তাহলে 10% ছাড় দেবো মানে 1 টাকা ছাড় দেবো, 10 টাকায় 1 টাকা ছাড় মানে 9 টাকা এসপি হবে। 17% লাভ হবে মানে সিপি যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস হবে 117। এবারে আমাদের প্রথম কাজ হবে এসপিটাকে সমান করে ফেলবো। দেখো একে 13 দিয়ে গুণ করলে 9 13 117 হয়, তাহলে এসপি 117 পেয়ে গেলাম। এমপি কত পাবো? 130 টাকা, আর সিপি 100 টাকা। দেখো 100 টাকার ওপরে 30 টাকা বাড়িয়ে 130 টাকা করে রাখলে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে। আর যেহেতু এটা 100 টাকার ওপরে হয়ে আছে, তাই 30% বাড়িয়ে দাম লিখে রাখতে হবে। নেক্সট দেখো, লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত আমাদের বের করতে হবে। 10% সমান 1/10, তাহলে সিপি এমপি এসপি লিখে ফেলি। এমপি যদি 10 টাকা হয়, এসপি হবে 9 টাকা। এবার 12% লাভ করবে মানে 100 টাকা সিপি হলে এসপি হবে 112 টাকা। এবার এটাকে একটু ছোট করে নিই, 4 দিয়ে কাটাকাটি করলে দেখো এটা 25 আর এটা আসবে 28। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এসপিটাকে সমান করে ফেলতে হবে। একে 28 দিয়ে গুণ করো, একে 9 দিয়ে গুণ করো, তাহলে সিপি দাঁড়িয়ে গেল 225। আর চেয়েছে লিখিত ক্রয় মূল্য লিখিত মূল্য, তাহলে এসপি বের করবো না, এমপিটা বের করবো। এমপি হচ্ছে 280। এবার একটু কাটাকাটি করে নাও, 3 দিয়ে কাটো, কাটলে 45:56 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত হচ্ছে 45:56। নেক্সট দেখো, কিছু সংখ্যক লজেন্স 11টি 10 টাকা দরে এবং ওই সমসংখ্যক লজেন্স 9টি 10 টাকা দরে কিনে সবটা বিক্রি করা হলো প্রতিটি 1 টাকা দরে। মোট লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত বের করতে হবে। এবার দেখো টিটা, এখানে টি লিখবে, এখানে টা লিখবে, টা মানে টাকা। টি কতটি? 11টি। কত টাকা? 10 টাকা। পরের বারে আছে 9টি 10 টাকা। এবারে প্রথম বলেছে সমসংখ্যক, তাহলে প্রথমে সংখ্যাটাকে সমান করে ফেলো। প্রথম কাজ হলো সংখ্যাটাকে সমান করে ফেলো। একে 9 দিয়ে আর একে 11 দিয়ে গুণ করলে দেখো সংখ্যাটা আসছে এখানে 99, এখানে 99, এখানে এটা হয়ে যাচ্ছে 90 আর এখানে এটা হয়ে যাচ্ছে 110। তাহলে মোট, এটা কিন্তু সিপি, তাহলে মোট সিপি হয়ে যাচ্ছে 200 টাকা। এবারে দেখো সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, 99 গুণ 2 মানে হচ্ছে 198। 198টি। এবার প্রত্যেকটি 1 টাকা দরে বিক্রি করলে এসপি কত হবে? 198 হবে। এখানে সিপি পেয়েছিলাম 200 টাকা আর এসপি পাচ্ছি 198 টাকা, তার মানে 2 টাকা ক্ষতি হচ্ছে।
2 টাকা ক্ষতি কত টাকার ওপরে? 200 টাকার ওপরে। 100 টাকার ওপরে কত ক্ষতি? দেখো 1% কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এই অঙ্কটা আগের অঙ্কটারই মতো। 1 টাকায় 2টি দরে লেবু কেনেন এবং সমপরিমাণ লেবু 2 টাকায় 1টি করে কিনে সব লেবু 3 টাকায় 3টি করে বিক্রি করেন, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে টি হচ্ছে 2টি 1 টাকা, আর পরের বারে 2 টাকায় 1টি। প্রথমে টিটাকে সমান সংখ্যক বলেছে, সমপরিমাণ মানে সমান সংখ্যাটাকে সমান করতে হবে। একে 1 আর একে 2 দিয়ে গুণ করতে হবে। করে দেখো এখানে পাচ্ছি, তাহলে ক্রয় মূল্যটা কত পেয়ে যাব? 1 আর এখানে হচ্ছে 4, তাহলে মোট হবে 5। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এবারে দেখো 3 টাকায় 3টি লেবু বিক্রি করছে। এখানে সংখ্যাটা কত ছিল? 2 আর 2 4, মোট 4টি ছিল। 3 টাকায় 3টি বিক্রি করছে, তাহলে 4টি বিক্রি করবে। 3টি বিক্রি করে 3 টাকায়, 4টি বিক্রি করবে 4 টাকায়। তাহলে এসপি দাঁড়িয়ে গেল 4 টাকা, সিপি ছিল 5 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা, ক্ষতি হচ্ছে 5 টাকার উপরে। 100 টাকায় কত? দেখো 20% কিন্তু তার আলটিমেটলি ক্ষতি হয়ে যাচ্ছে। দেখো 10 টাকা দরে 100টি কাপ কিনে 10টি কাপ ভেঙে যাওয়ার পর বাকি কাপ 11 টাকা দরে বিক্রি করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 10 টাকা দরে 100টি কাপ, একটা কাপের দাম 10 টাকা হলে 100 টাকা কাপের দাম 1000 টাকা। তাহলে এই 1000 টাকাটা হলো সিপি। এবার 10টা ভেঙে গেছে মানে পড়ে আছে 90 টাকা। 90 টাকা প্রত্যেকটা 11 টাকা করে বিক্রি করলে এসপি হবে 990 টাকা। 10 টাকা ক্ষতি হচ্ছে, 10 টাকা ক্ষতি হচ্ছে 1000 টাকার উপরে, আর 100 টাকায় কত? এটাই আমাদের উত্তর। তো দেখো 1% ক্ষতি হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, 20 টাকা ডজন দরে 510টি ডিম কিনে আনার সময় রাস্তায় 30টি ডিম ভেঙে যায়। 20% লাভ করতে হলে বাকি ডিম ডজন প্রতি কত টাকায় বিক্রি করতে হবে? তো 20 টাকা ডজন, 1 ডজনের দাম 12টার দাম 20 টাকা, তাহলে 510টার দাম কত? 510টার দাম হবে 20/12 গুণ 510, এটা সমান 850 টাকা। এই 850 টাকাটা এটা হচ্ছে সিপি। এবারে দেখো 20% লাভ করতে চায়, তাহলে এই 850 টাকার ওপরে 20% লাভ করতে চায়, তাহলে তখন এসপি কত হতে হবে? এসপি হতে হবে, এটা কাটাকাটি করে দেখো, এটা আসবে 1020 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? এবার দেখো তাহলে 20% লাভ করতে গেলে বিক্রয় মূল্য হতে হবে 1020 টাকা। এবারে সংখ্যায় দেখো 30টা কমে গেছে, ছিল 510টা, 30টা কমে গেলে পড়ে আছে 480টা। 480টা বিক্রি করতে হবে 1020 টাকা। 480টার দাম যদি 1020 টাকা হয়, আমাকে বের করতে হবে 12টার দাম, অর্থাৎ 1 ডজনের দাম চেয়েছে। 12টার দাম কত হবে? 1020/480 গুণ 12, এটা করলে আসবে 25 টাকা 50 পয়সা, অর্থাৎ 25.50 টাকায় বিক্রি করতে হবে প্রতি ডজন, তবে 20% লাভ হবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 7 মাসে যা আয় করেন 8 মাসে তা ব্যয় করেন। তিনি যদি বছরে 3600 টাকা সঞ্চয় করে থাকেন তবে তার মাসিক আয় কত? 7 মাসের আয় 8 মাসের ব্যয় করে, মানে 8 মাসের মধ্যে 1 মাসের টাকা সঞ্চয় করে, তাহলে 12 মাসের মধ্যে 1 8 গুণ 12 এত মাসের টাকা সঞ্চয় করে, আর এত মাসের টাকা সঞ্চয় মানে 3600 টাকা সঞ্চয়। তাহলে 1 মাসের টাকা সমান কত? 1 মাসের টাকা সমান দেখো 2400 টাকা, 2400 টাকা। এই 2400 টাকাটা কিন্তু তার মাসিক আয়। এবার পরের অঙ্কটা দেখো একই রকম, 5 মাসের আয় 6 মাসের ব্যয়, তার মানে 6 মাসে 1 মাসের টাকা সঞ্চয় করে, তাহলে 12 মাসে 2 মাসের টাকা সঞ্চয় করে। এবার 2 মাসের টাকা মানে হচ্ছে 9000 টাকা, তার মানে 1 মাসের মানে 45,4500 টাকা, আর 12 মাসের আমার বার্ষিক আয় চেয়েছে, এটা মাসিক আয় চেয়েছিল, এটা বার্ষিক আয় চেয়েছে, তার মানে
এটা এটা দেখো করলে পাবে 54,000 টাকা। তার বার্ষিক আয় 54,000 টাকা। নেক্সট দেখো, এক বিক্রেতা শাড়ি বিক্রির সময় 25% লাভ করেন। পুজোর সময় তিনি ঠিক করলেন 20% ছাড়ে শাড়িটি বিক্রি করবেন। এতে তার লাভের পরিমাণ কত? 100 টাকা ক্রয় মূল্য, 25% লাভ করে মানে 125 টাকায় বিক্রি করে, অর্থাৎ 125 টাকা ধরো দাম লিখে রেখেছে এবং সেই দামেই বিক্রি করে। এবার পুজোর সময় তিনি ঠিক করলেন 20% ছাড় দেবেন, তার মানে এর ওপরে 20% ছাড়, এর ওপরে 20% ছাড় মানে 20% মানে 1/5, এর 1/5 মানে 25, তার মানে 125 থেকে 25 বাদ গেলে 100 টাকা, তার মানে বিক্রয় মূল্য 100 টাকা হয়ে যাচ্ছে। ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে এই 20% ছাড় দেওয়ার ফলে এতে তার কি হলো না, লাভ বা ক্ষতি কিছুই হলো না। নেক্সট দেখো, টাকায় 16টি করে আম বিক্রি করলে 12.5% ক্ষতি হয়। টাকায় কটি করে আম কেনা হয়েছিল? 12.5% মানে পার্সেন্ট তুললে এটা হবে 1/8, তার মানে সিপি যদি হয় 8 টাকা, ক্ষতি হয়েছে যেহেতু এসপি হবে 7 টাকা। এবার এখানে লিখবো দাম আর এখানে লিখবো পরিমাণ। আর আগেই বলেছিলাম দাম আর পরিমাণ উল্টো রিভার্স অর্ডারে হয় 7, 8। তাহলে দেখো এখানে বলেছে টাকায় 16টি করে আম বিক্রি করা হয়েছে, তার মানে এখানে 8 সমান কিন্তু 16, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2, তাহলে 7 ইউনিটের মান কত হবে? 14, তার মানে টাকায় 14টি আম কেনা হয়েছিল। নেক্সট দেখো, কোনো ধার্য মূল্যে 2/3 গুণ মূল্যে কোনো দ্রব্য বিক্রি করা হলে 20% ক্ষতি হয়। ধার্য মূল্যে ওই দ্রব্যটি বিক্রি করলে কত লাভ হবে? ধার্য মূল্যটা ধরে নেব 300 টাকা, তার 2/3 গুণ মানে 200 টাকা, 200 টাকায় বিক্রি করেছে। এবার করে 20% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্যটা বেশি ছিল, তাহলে 1-এর বেশি ভগ্নাংশ দিয়ে গুণ করব, করে দেখো এটা পাবে 250 টাকা। তাহলে 250 টাকা কিন্তু ক্রয় মূল্য। এবার বলছে ধার্য মূল্যেই যদি দ্রব্যটা বিক্রি করত, 250 টাকায় কিনে যদি 300 টাকায় বিক্রি করত, তাহলে 50 টাকা লাভ হতো। 50 টাকা কততে লাভ হতো? 250-এ, তাহলে 100-তে কত? এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো 20% কিন্তু তার লাভ হবে। নেক্সট দেখো, কোনো এক ব্যবসায়ী 12% লাভে দ্রব্য বিক্রয় করেন। তিনি বিক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে দাম লিখে রেখেছিলেন, তারপর ক্রেতাকে 25% কমিশন দিয়ে বিক্রি করেছেন। এতে তার কত লাভ হয়েছে? 12% লাভে বিক্রি করে মানে সিপি 100 টাকা হলে এসপি 112 টাকা। 112 টাকার ওপরে 25% দাম বাড়িয়ে রেখেছে, 125/100, 4, 5, এটা সমান দাঁড়াচ্ছে কাটাকাটি করে 140 টাকা। এবার এই 140 টাকার উপরে আবার 25% কমিশন দিয়েছে, 25% কমিশন দিয়ে বিক্রি করেছে। তার মানে এটা লিখিত মূল্য ছিল, লিখিত মূল্যের উপরে 25% কমিশন দিয়ে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্যটা কম হবে, লিখিত মূল্যের চেয়ে কম হবে, ফলে 75-এর 100, এটা কাটাকাটি করে দেখো এটা পাবে 105 টাকা। তাহলে এসপি হয়ে গেল 105 টাকা। 100 টাকা কেনা দাম ছিল, বিক্রয় মূল্য হলো 105 টাকা, তাহলে তার শতকরা 5 টাকা কিন্তু লাভ হলো। লাভ ক্ষতি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।